ব্রেকফাস্টে বা স্কুল অফিসে টিফিনে স্বাস্থ্যকর কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না, মাত্র বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায়। আর খেতেও ভীষণ ভালো হয়, যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর এই স্বাস্থ্যকর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন বানানো শুরু করা যাক। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না কেমন লাগলো। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ বেসন। এখানে 200 গ্রাম বেসন আছে। এবার বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। এই সময় অল্প একটু লবণ দিয়ে দিলাম, 4 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করছি। এখানে আমি গরম বা ঠান্ডা জল দিইনি, রুম টেম্পারেচারের জল দিয়ে মিশ্রণটা রেডি করতে হবে। আর এইভাবে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে মিশ্রণের মধ্যে কোনো রকমের দলা না থাকে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবার মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন বেকিং পাউডার। বেকিং পাউডারের জায়গায় আপনারা ইনোও দিতে পারেন, তবে বেকিং সোডা দেওয়া যাবে না। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বেকিং সোডা দিলে বেকিং সোডার একটা গন্ধ থাকে, তাই এখানে বেকিং সোডা দিলে খেতে ভালো লাগবে না, তাই বেকিং পাউডার আর না হলে ইনো দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, মিশ্রণটা রেডি হয়ে গেছে। আর আপনারা দেখুন মিশ্রণটা একটু ফুলেও উঠেছে। এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে। এবার একটা পাত্র নিয়েছি, স্টিলের পাত্র নিয়েছি, একটু সর্ষের তেল আর একটা বাটার পেপার দিয়ে রেখেছিলাম, মানে বাটার পেপারটা দিয়ে সর্ষের তেলটা ভালো করে ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে যে বেসনের মিশ্রণটা রেডি করেছি সেই পুরো বেসনের মিশ্রণটা দিয়ে দিতে হবে। তারপরে পাত্রটিকে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে। আপনারা যে কোনো ধরনের পাত্র নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এইভাবে একটু ট্যাপ করে নিলে ব্যাটারের মধ্যে কোনো রকম হাওয়া থাকবে না, এতে খুব সুন্দরভাবে রেডি হবে। এবার পাত্রটিকে এক সাইডে রেখে দিলাম। এদিকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র, আপনারা চাইলে একটা স্ট্যান্ডও দিতে পারেন। তার উপরে দিয়ে দিচ্ছি যে পাত্রটা রেডি করে রেখেছিলাম ব্যাটারটা দিয়ে, সেই পাত্রটি দিয়ে দিতে হবে। আপনারা চাইলে স্ট্যান্ডের ওপরেও ডাইরেক্ট বসিয়ে দিতে পারেন। তারপরে কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর হাই ফ্লেমে এইভাবে 10 মিনিট রান্না করে নিতে হবে। এতে খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। এই সময় কড়াইয়ের ঢাকনার মধ্যে যে একটা ছোট্ট ছিদ্র আছে সেটাকে একটা ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিচ্ছি, যাতে ভেতরের হাওয়া বাইরে না বেরোতে পারে। যদি ভেতরের হাওয়া বাইরে বেরিয়ে চলে আসে তাহলে কিন্তু সুন্দরভাবে রেডি হবে না, তাই খুব ভালো করে এইভাবে ছিদ্রটাকে কভার করে দিতে হবে। এবার 10 মিনিট এইভাবে রেখে দিচ্ছি। এদিকে একটা আলুর পুর রেডি করব। তার জন্য কড়াইতে 1 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে কড়াইয়ের মধ্যে অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কারি পাতা। কারি পাতা না থাকলে নাও দিতে পারেন, কুচনো ধনে পাতাও দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। এখানে আমি লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়োটা 4 চামচের 4 ভাগের 1 ভাগ করে দিলাম। হলুদ গুঁড়ো খুব বেশি দেওয়ার দরকার নেই, তাহলে হলুদ গুঁড়োর একটা গন্ধ চলে আসবে। এবার মশলাগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে 15 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে নিতে হবে আর ভেজে নিতে হবে, যাতে গুঁড়ো মশলার গন্ধটা চলে যায় আর খুব সুন্দর একটা সেন্ট আসে। প্রায় 15-20 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। মশলাগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। এখানে আমি 2টো আলুকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই 2টো সেদ্ধ আলু দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, খুব বেশি না, সামান্য পরিমাণ লবণ দিলাম। তারপরে আলুগুলোকে এইভাবে একটু ভেঙে নিতে হবে আর ভালো করে ম্যাশ করে নিতে হবে আর সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, এতে আলুর পুরটা রেডি হয়ে যাবে। প্রায় 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম, আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার আলুর পুরটাকে এক সাইডে রেখে দিতে হবে। আর এদিকেও 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আপনারা দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর ওপরে কোনো রকম জলজলে ভাব নেই। মিশ্রণটা বেশ ফুলে উঠেছে। এবার একটু চেক করে নেব, তার জন্য এরকম একটা স্টিক নিলাম। স্টিকটা নিয়ে চেক করে দেখে নিচ্ছি। আপনারা দেখুন স্টিকটা একেবারেই পরিষ্কার, তার মানে বুঝে নিতে হবে রেডি হয়ে গেছে। এবার পাত্রটিকে কড়াই থেকে বের করে ঠান্ডা করে নিতে হবে। প্রায় 5 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার এরকম একটা হাতা নিয়েছি, আপনারা চাইলে ছুরিও নিতে পারেন। আর এইভাবে একটু গোল করে চারিদিকে ঘুরিয়ে নিতে হবে। গোল করে ঘুরিয়ে নেওয়ার পরে একটা প্লেটে নিতে হবে। প্লেটের ওপরে এইভাবে পাত্রটিকে ডিমোল্ড করে দিতে হবে।
আপনারা দেখুন খুব সহজেই আলাদা হয়ে গেল, যেহেতু নিচে বাটার পেপার দেওয়া ছিল। বাটার পেপারটা তুলে নিলাম। এবার একটু সোজা করে নিতে হবে, মানে বেসনে যেটা বানিয়েছি সেটাকে একটু সোজা করে নিলাম। তারপর একটা বড় ছুরি নিতে হবে। ছুরির সাহায্যে এইভাবে একটু গোল করে কেটে নিতে হবে, মানে এইভাবে দুটো স্তরে ভাগ করে নিতে হবে। ভালো করে এইভাবে গোল করে কেটে নিচ্ছি। বাড়িতে এই রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়, যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। দেখতে যত না ভালো হয়, খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়। এইভাবে আমি দুটো স্তরে ভাগ করে নিয়েছিলাম। আপনারা দেখুন খুব সুন্দরভাবে কেটে নিয়েছিলাম। এবার আমি যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে পুরো আলুর পুরটাই নিয়ে নিলাম, আর এইভাবে রেখে দিতে হবে। তারপর ভালো করে আলুর পুরটা ছড়িয়ে নিতে হবে। আমি এখানে আলুর পুর দিয়েছি, তবে আপনারা চাইলে আলুর পুরের জায়গায় আলু ও পনিরের পুরও দিতে পারেন। খুব ভালো করে আলুর পুরটা ছড়িয়ে নিয়েছিলাম। এবার আমি যে আর একটা ভাগ আলাদা করে রেখেছিলাম সেই ভাগটা নিয়ে নিতে হবে, আর আলুর পুরের ওপরে ভালো করে এইভাবে রেখে দিতে হবে। আর হাত দিয়ে একটু প্রেস করে দিতে হবে যাতে ভালো করে আটকে যায়, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। এইভাবে খুব ভালো করে প্রেস করে নিয়েছিলাম। এবার একটা ছুরি নিয়েছি, ছুরিটা দিয়ে এইভাবে প্রথমে হাফ করে কেটে নিতে হবে, আর হাফ অংশগুলোকে আবারও হাফ করে নিতে হবে। তারপরে আবারও এক একটা টুকরোকে হাফ করে নিতে হবে, মানে 8 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই কেটে নিতে পারেন। এখানে আমি এইভাবে একটু লম্বা শেপে কেটে নিলাম, আপনারা চাইলে চৌকো পিসেও কেটে নিতে পারেন। এখন আমি একটা টুকরো তুলে দেখাচ্ছি। আপনারা দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। আর এই টিফিনগুলোকে সার্ভ করার জন্য আমি বাদামের চাটনি নিয়েছি, আর নিয়েছি টমেটো কেচাপ। আপনারা যে কোনো একটা দিয়েও সার্ভ করতে পারেন। দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবার একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলা স্পঞ্জি হয়েছে। আপনারা দেখুন, দেখেও বোঝা যাচ্ছে। বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।